এক বছরের কারাদণ্ড পাওয়ায় জেলে যেতে হচ্ছে না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। উল্টো ফেরত পাচ্ছেন ৮ লাখ ইউরো। রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে কর ফাঁকির মামলায় স্পেনের আদালতে ইতালিয়ান কোচের বিরুদ্ধে এই রায় এসেছে। তবে প্রথমবার অপরাধ করায় জেলে থেকে মুক্তি পাচ্ছেন, আর জামানত জমা রাখায় জরিমানা বাদে বাকি টাকাও ফেরত পাবেন। শাস্তি পেয়েও স্বস্তিতে কার্লো আনচেলত্তি। জেল জরিমানার খবরে মুক্তি মিলেছে অপরাধ থেকে। ১ বছরের জেল আর প্রায় ৪ লাখ ইউরো জরিমানার রায় দিয়েছে স্পেনের আদালত। তবে সেটা ব্রাজিলের কোচ হবার অপরাধে নয়, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ট্যাক্স ফাঁকির মামলায়। ঘটনা সেই ১১ বছর আগের। রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরের বছরেই যে মামলার শুরু। ২০১৪-১৫ মৌসুমে নিজের ইমেজ সত্ত্ব বিক্রি করে আয় গোপন করেছিলেন আনচেলত্তি। ফলে দেননি ওই আয়ের বিপরীতে কর। দীর্ঘ মামলা শেষে বুধবার মাদ্রিদের একটি আদালত ১ বছরের কারাদণ্ডের সাথে ৩,৮৬,০০০ ইউরো জরিমানা দিয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮.৫ কোটি টাকা। তবে স্বস্তির খবর, ১ বছরের কারাদণ্ড হলেও জেলে যেতে হচ্ছে না ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানকে। স্পেনের আইন অনুযায়ী দোষী ব্যক্তি আগে কোনো অপরাধে দণ্ডিত না হলে এবং শাস্তি ২ বছরের কম হলে জেল খাটতে হয় না। মামলার বাদী স্পেনের রাষ্ট্রপক্ষ ৪ বছর ৯ মাসের কারাদণ্ড চেয়েছিল আনচেলত্তির, আর সেটা হলে অবশ্য বিপদেই পড়তে হতো ব্রাজিল ও তাদের কোচকে। আপাতত জরিমানাও দিতে হচ্ছে না, উল্টো ৮ লাখ ইউরো ফেরত পাবেন আদালত থেকে। ১২ লাখ ইউরো জামানত রেখেই বিচার কাজে অংশ নিয়েছিলেন আনচেলত্তি। সে সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। বেতনের বাইরের আয়ের কর সম্পর্কে জানতেন না বলেও জানিয়েছিলেন তিনি। আনচেলত্তির সাজার খবরে নিশ্চুপ ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কোচের ব্যক্তিগত ঝামেলায় জড়াতে চায় না সিবিএফ। সামিন ইয়াসার, চ্যানেল 24।